বাবা, তোমার ছেলে তোমার বুকে ফিরে এসেছে, আর কোথাও যাবে না, আর কোনো ভয় নেই। এখন থেকে লক্ষ্মী ছেলে হয়ে ঘরে থাকবো। তুমি আমাকে দোয়া করে দাও। খবরদার! সকালবেলা আমার আলমারির ড্রয়ার থেকে 25,000 টাকা নিয়ে তুই মিথ্যা কথা বলো কেন? 22,000 টাকা নিস। ওই 22,000 টাকা নিয়ে তুই পলাইছস, আর এখন অ্যাক্টিং করতে আইছস, লক্ষ্মী ছেলে হইতেছস। তোরে আমি জুতা আরে কি ধরনের ব্যবহার এগুলো? থামো না, থামো। কি ধরনের ব্যবহার করতেছো ছেলের সাথে? হ্যাঁ, ও তো ভদ্র হওয়ার চেষ্টা করতেছে, একটা সুযোগ তো দিবা। এই যে আইছে আসামি পক্ষের উকিল, এই আসামি পক্ষের উকিলের জন্য পোলাটার আমি সিধা করতে পারলাম না। সমস্ত টাকা, এই 22,000 টাকা খরচ কইরা এখন আইছে লক্ষ্মী ছেলে হইতে। না জেনে কথা বলো কেন? সব টাকা খরচ করছি নাকি? কাজী অফিসে গেছিলাম, পোলাপানের পিছনে 8-10,000 টাকা খরচ হয়েছে। এমন বোকা মেয়েরে বিয়ে করতে গেছি, সামান্য ভোটার আইডি কার্ডের ফটোকপি পর্যন্ত আনে নাই। এই বোকা মেয়েরে বিয়ে করলে সারা জীবন আমার জৈলাপুরা মরতে হইতো। একদম চিরজীবনের জন্য বিদায় দিয়ে আসছি। এই দেখো, বেশিরভাগ টাকা আমি ফেরত নিয়ে আসছি। এখানে 10-12,000 টাকার মতো আছে, টাকাগুলো গ্রহণ করো। হায় হায়, কয় কি 8-10,000 টাকা খরচ করে ফেলাইছি এক বসায়, পরে আমি খাইছি আজকে। আরে কি এতগুলো টাকা ফেরত দিলাম তারপর মার খাই। আরে ছাড়ো আমারে, ছাড়ো। ভূত ভূত ভূত! এই, কি কয়? ভূত? এই বেঈমানের বাচ্চা, চিটার, দরজা খোল। ভূত বাবা! এই চিটারের ঘরে সারা চিটার। রাত চিৎকার করছিস কেন? ভূত ভূত! তোমার পোলার নাটক দেখছো? আরে তুমি চুপ করো না, সারাক্ষণ ওরে বকতে থাকো। এই দিনে দুপুরে কি বলতেছিস বাবা? আরে মা, বাইরে ভূত দাঁড়ায় আছে, একটা ডাইনি। বুঝতে পারছি, তোরে আমি সহজে সিধা করতে পারবো না। দেখবে কি এ দেখো, এই এ দেখো, ভূত। ভূত! তোরে আজকে মাইরা ফেলাবো আমি একবার। বাবা আমারে বাঁচাও, ও একটা ভূত, ডাইনিও মারা গেছে। এই, এই মেয়ে, এই তুমি কে? কি হইছে? কি হইছে? কিচ্ছু হয় নাই, এখন হবে। এখন এখানে একটা লাশ হবে। তুই আমার সাথে বেঈমানি করছিস না? আয়, তুই আয়। তোরে আজকে শেষ। এই, বাবা। এই ছাড় না, এই, তুই কোথায় কেন? যাচ্ছিস? তুই আমার ফাঁসি এই, আমার দিচ্ছিস, ছেলের একদম কই মাইরা দিয়ে দেবো, যায়? একদম মাইরা দেবো, জানের মতো। আরে বাবা, আমারে বাঁচাও না, কে? আরে ডাইনি তো এই, মারা ফেলবে। ছাড়ো। পুলিশ ভাই, আপনারা জনগণের বন্ধু, আমারে বাঁচান। পুলিশ জনগণের বন্ধু, ক্রিমিনালের না। আপনার বিরুদ্ধে উনি কমপ্লেন করছে। এই, এটা থানায় নিয়ে চলো। হ্যাঁ, ও, মামলা হয়েছে, অ্যারেস্ট করবেন? ঠিক আছে, অ্যারেস্ট করবেন, কিন্তু চলেন। কই যাস? কোথায় গেল? কি হইছে কি? আমাকে খুইলা বলো তো। আপনার ছেলে আমার সাথে 3 বছর ধরে প্রেম করছে। প্রেম করে বলছে আপনি নাকি আমাদের বিয়ে দিবেন না, আপনি নাকি জল্লাদ টাইপের লোক। আমাকে বউ করলে নাকি আপনি ওকে জানাই মেরে ফেলবেন। সেই জন্য সে আমার সাথে একসাথে মরার জন্য রাজি হয়েছে। কিন্তু মরে যাওয়ার সময় আমি লাভ দিছি, ও লাভই দেয় নাই। ওর নামে মামলা করছি। ও যে আমার সাথে বেইমানি করছে না, ওরে আমি জেল খাটাই ছাড়বো। আর আপনারাও রেডি থাকেন, থানায় যাওয়া আসা করতে হতে পারে। এই মেয়েরে আমার ছেলে বিয়ে করে নাই, খুব ভালো করছে। ওর জীবনটা ছারখার হয়ে যেত এই মেয়েরে বিয়ে করলে। ঘোড়ার ডিম করছে, কচু করছে, এখন দুইজনেরই জেলের ভাত খাইতে হইব। জীবনে আমার চেয়ে হ্যান্ডসাম ছেলে কিন্তু অনেক পাবা, কিন্তু আমার মতো সৎ, নির্ভীক, মেধাবী, পরিশ্রমী, জনদরদী, সমাজকর্মী ছেলে কিন্তু একটাও পাবা না। আজকে জীবনের প্রথমবারের মতো তোমার হাত ধরে আমি কোনো মেয়েকে স্পর্শ করতেছি। দেখো, ইচ্ছে করলেও কিন্তু আমি তোমার গালে টাচ করতে পারতেছি না। তোমার গালে টাচ করতে গিয়ে আমার কেমন লজ্জা লজ্জা লাগতেছে। কি হলো? ও না, তোমার গালে টাচ করতে মনে হলো যে আঙুলে একটা কাঁটা ফুটে গেছে। কি? গাল থেকে কাটা ফুটবে কিভাবে? আশ্চর্য। আরে বুঝো না, এটা হলো প্রেমের কাঁটা। আই লাভ ইউ। আরে আবার কি হলো? আমি যা দেখতেছি, তুমিও কি তাই দেখতেছো? হ্যাঁ দেখছি তো। তুমি কি লাঠি হাতে একটা লম্বা মেয়ে কেউ দেখতে পারতেছো? হ্যাঁ, আমাদের সামনেই তো দাঁড়িয়ে আছে। আল্লাহ, এটা তো হওয়ার কথা না। ভূত তো শুধু আমরা একার দেখার কথা, তোমার তো দেখার কথা না। আচ্ছা ধরে দেখো তো, জ্যান্ত মানুষ নাকি? আরে ধরছি, মানুষই তো মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে একটা চর মেরে দেখো, যদি উহ করে শব্দ করে তাহলে বুঝবা যে সত্যিকারের মানুষ। আর নাহলে মাইয়া সে যে ডাইনি আসছে, তোমার চর খেলে বিদায় হয়ে যাবো। তোমার আমার প্রেম দেখে মনে হয় সহ্য করতে পারতেছি না। মারো একটা চর। তোমার আমার প্রেম না, একদিনে গার্লফ্রেন্ড বানায় ফেলছস। এই তোর সাথে আমার 3 বছরের রিলেশন না, তুই এত বড় বেইমানি করলি কেমনে? হ্যাঁ, এই জুই, তুমি এতক্ষণ কথা বললা? তার মানে তুমি আমার সাথে চিটারি করছিলে, তাই না? আরে ও তো একটা বিশ্ব চিটার, জ্যান্ত মানুষকে মরা বানায় দেয়। তুমি সরো, আমিও না 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 না,
আমার বাঁচাও, আমি সত্যি বলতেছি ও একটা মরা মানুষ, ও একটা ভূত। চলো আমরা দুজন পালাই যাই, নাহলে তোমার ঘর ভর্তি খেয়ে বসে বাচ্চা। ছাড়, নাটক করস না, চিটারের ঘরে চিটার। আপু লাঠিটা আমাকে দেন, ওর বিচার আমি করব আগে। তুমি কি বিচার করব? ওরে মার। আর বাঁচা 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 বাঁচা। এই, আপনি কে? আপনি কি এই জগতের মানুষ নাকি অন্য জগতের মানুষ? চাপা চাপা এরকম ভাঙা কেন? বস কেনা পুরা? এই তো বাবাটা উঠছে, কবুল বলো তো বাবা। কি কবুল বলবো মানে? কি আপনি ফাইজলামি করে? ভূত ভূত! এই তুমি হসপিটালে কি করো? ডাক্তারটাকে কিন্তু একদম ইনজেকশন দিয়ে দিব। এই এটা দেখছস, বাইরে লোকজন ফিট করা আছে, একদম সিম্পল করবি না। কাজী সাহেব নিয়ে আসছি, 3 বার কবুল বলে সিগনেচার করে বিয়ে করবি, তারপর অনুষ্ঠান সবকিছু আমি করতেছি। আই কাজী সাহেব বিপর। উঠা বসো তো বাবা, দোয়া করতে হবে তো, সুন্দর করে বসো। এই ফাইজলামি করেন? হসপিটালে একটা পেশেন্টের জোর করে বিয়ে পড়াইতে আসছেন? আপনি কি কাজী না অন্য কিছু? চাক্ষু টাক্ষু নিয়ে কি বিয়ে পড়াইতে আসছেন নাকি চিন্তাই করতে আসছেন? এই, আমি এই সমাজের একজন মান্যগণ্য ব্যক্তি, সাবধানে কথাবার্তা বলিস, একদম থাপড়ায় দাঁত ফেলায় দেবো। এই বুইড়া খাটাস, তুই আমার চিনস তোরা জানি মারা খালাম তোরে। খবরদার চাচাকে ছাড় না, কিন্তু একদম পেটের মধ্যে ঢুকাই। এই চাকুটা দাও তো। ওর মতো কত মাস্তানরে আমি পিঠায় কবুল করাইছি, 2 মিনিট সময় দিলাম। কবুল কইলে কবি, তুই কবুল কইলেও বিয়ে হইব, কবুল না কইলেও বিয়ে হইব। কবুল না কইলে তোর আঙ্গুল কাইটা এনে টিপসই দেবো। এখন চিন্তা করে দেখ কোনটা করবি। তা আমার যদি কবুল বলা না লাগে তাহলে আপনি কবুল বলেন আর আপনি সিগনেচার করে ডাইনিংটারে বিয়ে করেন। ওরা তো দেখতে কারিনা কাপুরের মতো লাগে, আর আপনার যে বডি আপনার সালমান খানের মতো লাগে, দুজনে মানাইবো ভালো। না, তোরে আর সময় দেওয়া যাবে না। এই এই, না না না, না, না। ও কবুল বল। বাঁচাও, বাঁচাও, কবুল কর, কবুল বলতে বলছি। শফিক আমার জানে মেরে বলাইলো, বাঁচাও 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 বাঁচাও। আপনারা বললেন আপনারা ওনার কাছের লোক, তো গ্যাঞ্জাম কিসের, চিৎকার চেঁচামেচি কিসের? রোগীকে এখন রেস্ট নিতে হবে, আপনারা চুপ থাকুন। দাঁড়া আছো কেন? যাও এখান থেকে। ডাক্তার বললো না আমার রেস্ট নিতে হবে, আমার 1.5 বছর রেস্ট করতে হবে আরো। এই কি আপনি দাঁড়িয়েছেন কেন? সিকিউরিটি ডাকবো? সিকিউরিটি সিকিউরিটি না, সিকিউরিটি ডাকার দরকার আমরা চলে যাইতেছি। আমার আসবো। হ্যাঁ, আবার আসবো। এরপরে গরু মোটা তাজা করণের ইনজেকশন রাখবেন, ওই সালমান খানকে মারতে হবে। আমি সালমান খান না, কাজী কফিল উদ্দিন। আমি যারে টার্গেট করি তারে বিয়ে পড়াই দিয়েই ছাড়ি, তোরে ছাড়ুম না। এই আপনি এখন দাঁড়িয়েছেন, যান যান যান, বেরিয়ে যান। বন্ধু তোর শরীরের কি অবস্থা? আর এই যে বুইড়াটা, হ্যাঁ মনে হয় 2 পা কবরে গেছে গা, চিংড়ি মাছের মতো লাফাইতাছে কে? কাহিনী কি? ওই সালমান খান বিয়ে করে নাই তো, এই জন্য চিংড়ি মাছের মতো লাফায়। আর বিয়ের ব্যবস্থা কর। আমি আসছি না, টেনশন করিস না। দোস চাপে খাই খাই করেছে সব সামনে থেকে। স্যালাইন মেলাইন ছুটে বলাইছে।